নমস্কার, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো আজকে আমি গ্যাস অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্য কিভাবে দূর করবে বেশ কয়েকটি সহজ উপায় এবং সহজ ব্যায়াম এক্সারসাইজ আমি তোমাদেরকে দেখাবো। আমরা যখন কোনো কাপড় জলে ভিজিয়ে নিই, অর্থাৎ আমাদের কাপড় সাবান দিয়ে বা কাচা হয়, কাপড় কাচার সময় আমরা কাপড়কে যেভাবে নিচড় করি, অর্থাৎ জলকে যে নিগড়ে ফেললে যেরকম আমাদের জল বেরিয়ে যায়, ঠিক সেরকম আমরা বেশ কয়েকটি টুইস্ট করব, অর্থাৎ আমরা শরীরের মধ্যে মোচড় আনবো এক্সারসাইজের মাধ্যমে, যার ফলে আমাদের দীর্ঘদিনে জমে থাকা পেটের মধ্যে যে মল, দীর্ঘদিন থেকে বছরের পর বছর পেটে জমে থাকা মল, অর্থাৎ যাদের কোষ্ঠকাঠিন্য হয়, পায়খানা হয় না, গ্যাস অ্যাসিডিটির সমস্যায় থাকে, এই টুইস্টগুলো, এই এক্সারসাইজগুলো তাদের জন্য। এই এক্সারসাইজগুলো করলে পেটের রোগ সহজে নির্মূল হয়ে যাবে। কিভাবে করব চলো আমি এক এক করে তোমাদেরকে দেখাই। সর্বপ্রথম আমরা পদ্মাসন বা সুখাসনে বসবো, মনকে শান্ত করে নেব, মেরুদণ্ড স্ট্রেট করে বসবো। এই টুইস্টগুলো করার পর বা টুইস্টগুলো করার আগে এই উপায়গুলো অবশ্যই করবে। পদ্মাসনে বসলাম বা সুখাসনে বসতে পারো তোমরা। গভীরভাবে শ্বাস নেব, ইনহেল এক্সহেল, চোখ বন্ধ রেখে গভীরভাবে শ্বাস নেব, শ্বাস ছাড়বো, মনকে শান্ত করে দেব, মন থেকে সমস্ত ধরনের দুশ্চিন্তা কুচিন্তা দূর করে দেব। মন শান্ত হয়ে গেল, এরপর শরীরকে মনে মনে হালকা করে নিলাম। এরপরে চলো শুরু করব যে টুইস্টগুলো, যে এক্সারসাইজগুলো তোমরা করলে পেটের আঁতে জমে থাকা মল নিচুড়ে বের করে দেবে, দীর্ঘদিন থেকে জমে থাকা মল। তো সর্বপ্রথম পা খুলে বসলাম, পা এখান থেকে ভাঁজ করলাম, জাস্ট এই পজিশনে বসলাম। দিয়ে এই পদ্ধতিটা দুটো উপায়ে করা যায়। প্রথমে আমি এই বাম হাত পেছনে নিয়ে আসবো, ডান হাত দিয়ে এই দুটো হাত ধরবো, অথবা তোমরা এইভাবে করতে পারো, হাত হাঁটুর এই পাশে রেখে, কিন্তু এই হাঁটু এই পাশে বেশি হেলাবে না, হাত এই পাশে রেখে জাস্ট পেছনে আমি এইভাবে আমার পেট নাভি মোচড় খাবে এবং আমি পেছনের দিকে তাকাবো। এই হাত আমার এই পজিশন, এই অবস্থাতে থাকবে। শ্বাস গভীরভাবে, শ্বাস তীব্রভাবে শ্বাস নেব এবং ছাড়বো। দশ 15 সেকেন্ড থাকার পর আগের পজিশনে চলে এলাম, এই হাত এই পাশে রাখলাম, শ্বাস নিতে নিতে, শ্বাস ছাড়তে ছাড়তে গভীরভাবে শ্বাস নিতে থাকবো, ছাড়তে থাকবো। হাত আমার পেছনে, এই হাত পেছনে থাকবে। প্রথমবার ডান হাত ছিল পেছনে, আমি কিন্তু মেরুদণ্ড স্ট্রেট রাখার চেষ্টা করবে, পেটের নাভির থেকে একটা মোচড় আসবে। দশ 15 সেকেন্ড থাকার পর আগের অবস্থায় ফিরে এলাম। আবার আমি করব আগের অবস্থায় ফিরে এলাম, আবার এই হাত দিয়ে এই পাশে করব। এইভাবে 3 থেকে 4 বার করে করবে। পা একটু বেড়ে নিলাম, রিল্যাক্স করে নিলাম। আবার পরের এক্সারসাইজ তারপর ডান পা দিয়ে শুরু করব। হাতে আঙুল লক করে এখানে আমি পা ধরে নিলাম, আমি সার্কেল অর্থাৎ ঘোরাবো। এইভাবে পাকে আমি ঘোরাবো। দেখো পুরো পেটের কাছ থেকে টেনে নিয়ে এসে
আমি এইভাবে রাউন্ড করে এই পা ঘোরাবো। কতবার ঘোরাবো? 15 থেকে 20, 25, 30 বার, যতবার ইচ্ছে এই পা আমরা ঘোরাবো। এই দিক দিয়ে 20 বার, এবারে উল্টো দিক দিয়ে 20 বার। এই দিক দিয়ে 20 বার, তো উল্টো দিক দিয়ে 20 বার। দুটো দিক দিয়ে রাউন্ড করে ঘোরানোর পর এবারে আমরা এই পা এখান থেকে ভাঁজ করব এবং এই হাত দিয়ে পায়ের পাতা আমি এইভাবে ধরবো এবং এই হাত এইভাবে আমরা পেছনে রাখবো। আমাদের পুরো বডি মোচড় খাবে পেটের থেকে। আমি পেছনে হাতের দিকে তাকাবো, মেরুদণ্ড স্ট্রেট থাকবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক চলতে থাকবে। এইভাবে 10-15 সেকেন্ড থাকার পর আগের অবস্থায় ফিরে আসবো। তোমরা এইভাবে করতে পারো, পা স্ট্রেট রেখে করতে পারো এইভাবে। এটা একটু কঠিন হতে পারে তোমাদের ক্ষেত্রে। এইভাবে পা স্ট্রেট করে এই পা এই অবস্থায় থাকবে, প্রায় এই অবস্থায় এইভাবে করতে পারো। 10-15 সেকেন্ড থাকবো, আবার আগের অবস্থায় ফিরে আসবো। এবার এই পা দিয়ে শুরু করব। এই পা ধরে নিলাম, রাউন্ড দিয়ে শুরু করব। দেখো এই পাশ দিয়ে প্রথমে রাউন্ড, খুব সুন্দর রিল্যাক্স, খুব ধীরে ধীরে বাড়িতে বসে এই টুইস্ট যে এক্সারসাইজগুলো এগুলো করলে যাদের পেটে দীর্ঘদিন থেকে জমে থাকা মল, গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, পায়খানা করার সময় পায়খানা হয় না, এইভাবে টুইস্টগুলো প্রতিদিন যদি করো সকালবেলা সন্ধ্যেবেলা, ব্যাস। এবারে উল্টো দিক দিয়ে রাউন্ড করব, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এইভাবে দুপাশ দিয়ে 15 থেকে 20 বার রাউন্ড করার পর আগের অবস্থায় ফিরে এলাম। এবারে আগে যে পা আমি যেভাবে করলাম, এবারে ডান পা দিয়ে বাম পায়ের পাতা আমি এইভাবে ধরবো, পায়ের পাতা। এবারে হাত আমি এই হাত পেছনে স্ট্রেট থাকবে, আমার পেট থেকে মোচড় খাবে, এইভাবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। হাতের দিকে তাকাবো এবং পেট আমার মোচড় খাবে, নিচড় খাবে, ব্যাস। 10-15 সেকেন্ড থাকার পর আগের অবস্থায় ফিরে আসবো। আবারও বলছি, তোমরা পা স্ট্রেট করে করতে পারো, এইভাবে এইভাবে করতে পারো। এই পা ব্যাস, আগের অবস্থায় আমি ফিরে এলাম। বন্ধুরা, এই এক্সারসাইজগুলো খুবই পাওয়ারফুল এক্সারসাইজ, যে আমি এক্সারসাইজগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এবারে পা আমি মেলে নিলাম, পা খুলে বসলাম, পা খুলে বসলাম। এবারে আমি আবার পুরো শরীর কিন্তু এই মেরুদণ্ড কিন্তু ব্যান্ড হবে না, ব্যান্ড করলে পরের এক্সারসাইজ করার জন্য আমরা শ্বাস নিলাম, শ্বাস ছাড়তে ছাড়তে দু পায়ের বুড়ো আঙুলকে হাতের আঙুলে ধরলাম এইভাবে, ব্যাস। এইভাবে আমরা 10-15 সেকেন্ড অবধি থাকবো। তো মনে রাখবে, মেরুদণ্ড যেন স্ট্রেট থাকে, এভাবে কুজোর যেন না হয়, মেরুদণ্ড যেন স্ট্রেট থাকে। মেরুদণ্ড স্ট্রেট রেখে যতটা পারা যায় স্ট্রেট রাখবে। পেটের মধ্যে একটা চাপ পড়বে। 15, 20, 30 সেকেন্ড অবধি থাকবো। আগের অবস্থায় ফিরে এলাম। প্রত্যেকটা এক্সারসাইজ তোমরা 3 থেকে 4 রাউন্ড করে অবশ্যই করবে। যে টুইস্ট এক্সারসাইজগুলো আজ আমি তোমাদেরকে দেখাচ্ছি খুবই পাওয়ারফুল। এবারে দেখো, এবারে পরের এক্সারসাইজ, পা আমার খুলে বসে আছি। এবারে আমি ডান পা দিয়ে শুরু করবো। ডান পায়ের পাতা আমি এই পাশে নিয়ে এলাম। এবারে আমার ডান হাত পেছন আসবে আর বাম হাত এখান দিয়ে আমি এইভাবে টুইস্ট করব,
পেছনের দিকে তাকাবো, মোচড় খাবে। 10-15 সেকেন্ড থাকার পর আবার আগের অবস্থায় ফিরে এলাম, পা আমরা ছেড়ে দিলাম, আবার এই অবস্থায় চলে এলাম। এবারে বাম হাত পেছনে, ডান হাত আমি এখানে রেখে টুইস্ট করব। দেখো, ব্যাস 10-15 সেকেন্ড থাকার পর আগের অবস্থায় ফিরে এলাম, পা ছেড়ে দিলাম।